নমস্কার বন্ধুরা, আজকে চলে গিয়েছিলাম বীরভূমের মা ফুল্লরার মন্দিরে, যেখানে প্রত্যেক দিন ভিড় হয় প্রায় হাজার হাজার ভক্তের। সকাল সকাল উঠে মাকে ভোর থেকে ডেকেছিলাম, মাগো তুমি আমায় দর্শন দাও। আর তেমনি মায়ের টানে চলে গেলাম বীরভূমের লাভপুরে। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন, লাভপুরের রাস্তাগুলি দেখে মন ভালো হয়ে যায়। চারিদিকে গাছ গাছালি, গ্রাম্য পরিবেশ। আর মনে মনে তো আছেই, মা ফুল্লরা তোমার দর্শন পেলে আমার জীবন মুগ্ধ হয়ে যাবে। কথা বলতে বলতে চলে এলাম লাভপুর গ্রামে, আর দেখে মনে হলো আজও এই সুন্দর পরিবেশ, সুন্দর প্রকৃতিটাকে তারাই বাঁচিয়ে রেখেছে নিজেদের হাতে। তবে চলুন আর কথা না বাড়িয়ে ইতিহাসটা শুনে নিই মা ফুল্লরার। মা সতীর ৫১টি পীঠের মধ্যে ৪৯তম সতীপীঠটি হল মা ফুল্লরার সতীপীঠ। এর সঙ্গে সরাসরি যুক্ত আছে ভগবান শ্রী রামচন্দ্র। চলুন আজকে সেই নিয়েই আলোচনা করব, দেবী ফুল্লরার কথা। তবে বলবো, ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টে লিখবেন জয় মা ফুল্লরা। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুরে অবস্থিত মা ফুল্লরার সতীপীঠ। জানা যায়, যখন মহাদেব সতীর মৃতদেহ নিয়ে নৃত্য করছিলেন, তখন তার ঠোঁট এখানে পড়েছিল। তন্ত্রচূড়ামণিতে ৫১ পীঠের ৪৯তম পীঠ হলেন লাভপুরের ফুল্লরা। এই তীর্থস্থানটি পর্যটকদের জন্য একটি বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এই মন্দিরে কোনো বিগ্রহ নেই, সিঁদুর চর্চিত কচ্ছপাকৃতি শিলাখণ্ডই দেবীর প্রতীক। এই মন্দিরের পাশে একটি বিরাট পুকুর রয়েছে। কিংবদন্তি অনুসারে রামের দুর্গাপুজোর সময় হনুমান এই পুকুর থেকে ১০৮টি পদ্ম সংগ্রহ করেছিলেন। ফুল্লরা ভারতের ৫১টি শক্তিপীঠের অন্যতম বলে কথিত আছে। ফুল্লরা মন্দির নিয়েও নানান কাহিনী রয়েছে। ভবদেব ভট্টের পূর্বপুরুষ অট্টহাস দেবীকে আবিষ্কার করে পুজো প্রচলন করেন বলে এলাকাটি অট্টহাস নামেও পরিচিত। দেবীর মন্দির প্রথম প্রতিষ্ঠা করেন কৃষ্ণানন্দ গিরি। তবে এছাড়াও জানা যায়, নন্দগিরি মহারাজ কেদারনাথ থেকে স্বপ্নাদেশ পেয়ে লাভপুরে এসেছিলেন। তখন এই এলাকা গভীর জঙ্গলে ঢাকা ছিল। সেখানেই জঙ্গলের ভিতরে খুঁজে পেয়েছিলেন শিলাখণ্ড। তারপর সেখানেই তৈরি হয় মন্দির। মনে করা হয় মন্দিরের চূড়ায় একসময় স্বর্ণকলস শোভা পেত। বর্তমানে মন্দিরটি নির্মাণ করেন যাদবলাল বন্দ্যোপাধ্যায়। শতাধিক বছরের ফুল্লরার মেলাও ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে। ১০ দিনের এই মেলা প্রতি বছর মাঘী পূর্ণিমায় শুরু হয়। এখানে ভৈরব মন্দিরটি মা ফুল্লরার মন্দিরের পাশে অবস্থিত। এখানে দেবী ফুল্লরা এবং তার ভৈরব রূপে শিব বিশ্বেশ্বর পূজিত হন। দুটি সংস্কৃত শব্দ একত্রিত হয়ে অট্টহাস শব্দটি তৈরি হয়েছে। এর অর্থ হল জোরে হাসি। এই মন্দিরটি তান্ত্রিক শক্তিবাদের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং অনেক তান্ত্রিককে এখানে আচার অনুষ্ঠান এবং পুজো করতে দেখা যায়। এখানে একটি প্রাচীন মন্দির ছিল, যা প্রত্নতাত্ত্বিক প্রমাণ দ্বারা নিশ্চিত করা হয়েছে। এই প্রাচীন মন্দিরটি কখন নির্মিত হয়েছিল তা জানা যায়নি। তবে জানেন, এখনও মনে করা হয় প্রত্যেক দিন রাতে মা ফুল্লরা আসেন মন্দিরে। ঠিকই শুনেছেন, মা এতটাই জাগ্রত, তাই তো বহু ভক্তের ভিড় হয় প্রত্যেক দিন। প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় দেবী এবং তার ভৈরব ভগবান বিশ্বেশ্বরের উদ্দেশ্যে ভাত বা অন্নভোগের সাথে প্রতিদিন পূজা এবং আরতি করা হয়। মায়ের ভোগে থাকে মাছ, ডাল, ২ রকমের সবজি, টক, ৫ রকমের ভাজা ও অন্যান্য সামগ্রী। প্রত্যেক দিন মাকে আলাদা আলাদা রান্না করে দেওয়া হয়। এই মন্দিরটি খোলা থাকে সকাল ৫:৩০ থেকে দুপুর ১টা পর্যন্ত, আবার বিকেল ৩:৩০ থেকে রাত ৮:৩০ পর্যন্ত।
এখানে ভোগেরও ভালো রকমের ব্যবস্থা রয়েছে। মন্দিরে ভোগের স্থান থেকে কুপন কেটে আপনি ৪৫ টাকায় চেয়ার টেবিলে বসে ভোগ খেতে পারবেন এবং মাটিতে বসলে ৪০ টাকার বিনিময়ে। তাই সকল ভক্তদের মতো আমিও মায়ের ভোগ খেলাম। এখানে মায়ের ভোগ ছিল অত্যন্ত সুস্বাদু। দেখুন কত ভক্তরা খাচ্ছে। তারপরে ভোগ খাওয়ার পর আরও একবার গেলাম মন্দিরের দর্শনে। এই যে দেখুন, এটি হলো পঞ্চমুণ্ডির আসন, যেখানে হয় তপস্যা। নানান মহারিষিরা এখানে তপস্যা করেন, তান্ত্রিকরাও তপস্যা করেন এবং চারিদিকে রয়েছে মায়ের ভক্তদের উপচে পড়া ভিড়। যত দিন বাড়ছে ক্রমশ ভিড় বাড়তেই আছে। আর একটা কথা, এই যে দেখুন, এখানেই সংগৃহীত হয় মায়ের চরণামৃত। মায়ের চরণামৃতের রাস্তা এটাই, যা মন্দির থেকে সরাসরি আসছে। আর এই যে মায়ের ভোগ কিন্তু এইভাবেই রান্না করা হয়। এই যে দেখুন না, সবজি কাটা রয়েছে। এইদিকে রান্নাঘরে যারা রয়েছেন ঠাকুরেরা রান্না করছেন। উনুনে কাঠ জ্বলিয়ে মায়ের রান্না করা হয় লোহার কড়াইয়ে। আর ওইদিকে বসানো আছে অন্নভোগ। তারপরে মন্দির থেকে বেরিয়ে গেলাম। দেখতে পাচ্ছি এখানে অনেক সবুজ গাছগাছালি এবং রয়েছে নানান দোকানপাটও। তাই জন্য দোকানপাট একটু ঘুরে নিলাম। আপনারা এখানে এলে অবশ্যই দোকানপাট ঘুরে নেবেন। এখানে বসেছে পাকা পেয়ারা, কাঁচা পেয়ারা, কামরাঙ্গার মতো আরও নানান সুস্বাদু ফল। তবে চলুন, সন্ধে হয়ে আসছে, এবার বাড়ি ফেরার পালা। আর এই যে সেই পুকুর, যেখানে রামচন্দ্র পদ্ম সংগ্রহ করেছিলেন মা দুর্গার জন্য, এবং তারপরেই হয়েছিল মা দুর্গার পুজো। তবে যাওয়ার আগে ছোট্ট করে শুনে নিন মন্দিরের পুরোহিত কি বলছেন মা ফুল্লরার নিয়ে। আগামী দিন মায়ের মাঘী পূর্ণিমা প্রতিষ্ঠা দিবস। আচ্ছা, তাই আগামীকাল মায়ের একটু হোম করব। তো 4 জনের যুক্তি করে গ্রামে ভিক্ষা করতে বেরোলেন। আচ্ছা, এবং আশপাশে গ্রামে ভিক্ষা করে নিয়ে এসে মায়ের হোমের জন্য জোগাড়যন্ত্র করলেন। তারপরের দিন বেলা 9:30টার সময় হোম করছেন, আহুতি দিচ্ছেন, দাও দাও করে আগুন জ্বলছে। দূর থেকে এখন কে দেখেন যে বনের মধ্যে আগুন জ্বলছে। তখনকার দিনে বনের মধ্যে আগুন জ্বললে গুপ্তচর বা চোর ডাকাতের দল ভাবতো। হ্যাঁ, তো এই ভেবে সে ছুটে গিয়ে জমিদার মশাইকে সেই ভদ্রলোক খবর দেয় এবং জমিদার মশাই সঙ্গে সঙ্গে লিটেলদেরকে নিয়ে এসে ওনাদেরকে বনের মধ্যে 4 জনকে ঘিরে ফেলান এবং জমিদার মশাই ভেতরে ঢুকে ওনাদেরকে চার্জ করেন, এখানে কি হচ্ছে। তখন বলে যে বাবু, আমরা কাশি থেকে এসেছি, তো মায়ের স্বপ্নাদেশ অনুসারে এখানে এসেছি, মাকে এখানে পেয়েছি, তাই আগের বছর মাঘী পূর্ণিমার দিন মাকে প্রতিষ্ঠা করেছি। হ্যাঁ, তো আজকে মায়ের প্রতিষ্ঠা দিবস, তাই মায়ের একটু হোম করছি। মা কোথায়, প্রমাণ দিতে হবে। হ্যাঁ, মা কোথায়, কি প্রমাণ পেয়েছো তোমরা? এই বলার পরে বললো, মা আমরা কি প্রমাণ দেবো, প্রমাণ দেবে মা। এই বলে সঙ্গে সঙ্গে যেখানে মাকে প্রতিষ্ঠা করেছেন 4 কোণে 4 জনা বসে জপ করতে লাগেন। 5 থেকে 7 মিনিট জপ করতে করতে ওই জায়গার মাটিটা ফেটে ফাঁক হয়ে যায়, যেখানে মায়ের অংশটা রয়েছে। আচ্ছা, এক বিঘ মাটিটা ফেটে ফাঁক হয়ে গিয়ে ভিতরে একটা লাল রং দেখতে পান। ওই লাল রংটা দেখার সঙ্গে সঙ্গে জমিদার মশাই অন্যরকম মোটিভে ছিলেন। তো লাল রংটা দেখার সঙ্গে সঙ্গে উনি সাষ্টাঙ্গে শুয়ে ওই পুরোহিতদের পায়ে ধরে ক্ষমা চেয়ে নিয়ে সমস্ত দায়িত্ব নিয়ে নেন এবং ওনাদের থাকা খাওয়া 1 মাসের মধ্যে এই মন্দিরের হাফ মন্দির করে দেওয়া, এই বন ভয়ঙ্কর বন ছিল, বন কেটে উড়িয়ে দেওয়া, হ্যাঁ, সমস্ত সব কেটে পরিষ্কার করে দিয়ে ওনারা আজও পর্যন্ত সেই জমিদার কমিটিতে আছেন। ওই যাদবলাল বন্দ্যোপাধ্যায়, সত্যনারায়ণ বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, ওনারাই সব। হ্যাঁ, তখন জিনিসটা মাঝে ভুল হয়েছে। যখনই মা প্রমাণ দিলেন, পরিচয় দিলেন জবা ফুল দিয়ে, তখনই কৃষ্ণানন্দগিরি নাম দিয়েছিলেন দেবী ফুল্লরা, ফুল পেয়ে পরিচয় দেওয়াতে। এবং এইটার আদি নাম হচ্ছে অট্টহাস। আচ্ছা, এইটার আদি নাম হচ্ছে অট্টহাস, এইটাই সেই অট্টহাস। তবে আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। কমেন্টে লিখবেন জয় মা ফুল্লরা। আগামী দিনে আরও সতীপীঠগুলির ভিডিও নিয়ে আমি শীঘ্রই আসছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থাকবেন ভক্তির সাথে।